ইংলিশের অলরেডি মেয়ার ক্লাসটা নেওয়া হয়ে গেছে, তোমার মেয়ার ক্লাসটা অবশ্যই ফলো করবে। অ্যান্ড দেন এর পাশাপাশি তোমার রাইটিংয়ের জন্য আমার দেখানো পদ্ধতিগুলো মেনটেন করো। প্রথমে তোমার সিভিটা পড়বা, আমি সিভিটা বলে দিয়েছি, এটা 100% থাকবে। তো সিভির জন্য জাস্ট একটা পড়বা, জুনিয়র ইন্সট্রাক্টর অথবা সাব ইন্সট্রাক্টর, দুটোর একটা, একই জিনিস, একটা পড়লেই হয়ে যাবে, সিভি শেষ। হ্যাঁ, ডিসক্রাইবিং সিচুয়েশন বা ডায়লগ যেটা আছে আমাদের, এই ডায়লগ থেকে আমরা যেটা পড়বো আমি দেখাই দিচ্ছি। এখানে এখানে আছে নিউজ পেপার আছে, কী আছে, নিউজ পেপার আছে নাম্বার 1-এ, নিউজ পেপার পড়বা। তারপরে এখানে যেহেতু সামার ভ্যাকেশন আছে 3 নাম্বার, এই সামার ভ্যাকেশনটা পড়বা। আর আশা করি তোমাদের হচ্ছে এইগুলো কি হয়, আমি আবারও বলতেছি যে তোমরা যদি দক্ষতা মেনটেন করে কাজ করো, এগুলো যদি যে কোনো কিছু যদি দেয় তোমরা পাবা, তাহলে তোমরা দুটাই পড়বা, নিউজ পেপার আর হচ্ছে সামার ভ্যাকেশন। এরপরে দেখো প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা আমি একটু আলাদাভাবে দিচ্ছি। তোমরা প্রথমে পড়বো হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, তারপরে পড়বা গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, দুটো একই জিনিস, টেকনিক্যালটা আগে পড়বা, তারপরে গ্লোবাল বা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এইটা পড়বা, ঠিক আছে, একই জিনিস কিন্তু। হ্যাঁ, তাহলে টেকনিক্যাল আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পড়বা। এরপর তোমরা হচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতা অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিংটাই বেশি আর কি গুরুত্বপূর্ণ। তাছাড়াও তোমরা হচ্ছে এখান থেকে আরও পড়তে পারো, যেমন ধরো পদ্মা ব্রিজ আছে, মেট্রো রেল আছে, তবে আই হোপ এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। পহেলা বৈশাখ, হ্যাঁ পহেলা বৈশাখ যেহেতু হয়ে গেল, তোমরা চাইলে এই পহেলা বৈশাখটা এখানে কিন্তু নেই, তবে পহেলা বৈশাখ সম্পর্কে তোমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ গুগল থেকে সার্চ করে পড়ে নেবে। তাহলে কয়টা বললাম, 3টা, টেকনিক্যাল, গ্লোবাল ওয়ার্মিং আর হচ্ছে পয়লা বৈশাখ। এরপর হচ্ছে ফর্মাল লেটার আর হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারের জন্য শুধু তোমরা নিয়মটা ফলো করলেই ইনশাল্লাহ যে কোনো কিছু হলে পারবা। তবে এখান থেকে পড়ার জন্য বলবো হচ্ছে একটা হচ্ছে তোমার এই যে হোস্টেলে যে সিট, এই সিটের জন্য আবেদন করবা, অর্থাৎ 2 নাম্বারটা পড়বা। আর এরপরে তোমরা যেটা পড়বে সেটা হলো ট্রান্সফার সার্টিফিকেট, এইটা পড়বা, ঠিক আছে, এই 2টা পড়লেই হয়ে যাবে অ্যাপ্লিকেশন। ইনফর্মাল লেটারের জন্য পড়বা হচ্ছে, আমি যদি ধরে নেই যে তোমার বন্ধুকে তুমি হচ্ছে বার্থডেতে গিফট করবা বা এক্সামের প্রিপারেশন, এইটা পড়বা প্রথমে, এক্সামের প্রিপারেশন এইটা তুমি ভালো করে পড়বা 5 নাম্বারটা। এরপরে হচ্ছে বন্ধুকে ওইটা দেখতেছি না কেন জানি এখানে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটাও দিতে পারো বা পড়তে পারো তুমি। এগুলোর মেইন কিন্তু কথাগুলো তোমার ওই ইদ্রিস ভাইয়া রাইটিং পার্টে কিন্তু বলেই দিয়েছে যে তোমার লেখার নিয়মটা মেনটেন করতে হয়, বুঝছো। এখন এগুলোর মাঝে থেকেই কোশ্চেন করা হবে, বাট এক্স্যাক্টলি তো তোমাকে আমি এভাবে ধরে ধরে যদি দেই তুমি আসলে এতগুলো পড়তেই পারবে না। তার চেয়ে বরং ভালো হয় কি, তোমাকে জাস্ট আমি একটা বললাম, কি বললাম, যে তোমাকে বললাম এই যে এক্সামের প্রিপারেশন তুমি এই একটাই পড়বে ভালো করে, বাট মাথায় রাখবে যে তুমি আসলে ইনফর্মাল লেটারটা কীভাবে লিখতেছো। তাহলে কয়টা বললাম, এই একটাই ভালো করে পড়বা, ঠিক আছে। তারপরে দেখো এই অ্যাডভার্বিয়াল বা হচ্ছে আমাদের ইউজ অফ সেন্টেন্স, এইটা তো আসে না, তো আমি এটা দাগাই দিচ্ছি না। আমি সরাসরি চলে যাব দ্য সেন্টেন্সে। দ্য সেন্টেন্স থেকে তোমরা হচ্ছে এখান থেকে যতগুলো দেখতেছো এই কয়েকটা করবা। এখান থেকে আমি ধরে নাও যে 20টা যদি করো, এনাফ ফর ইউ, 20টা করলেই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। তবে সিম্পল কমপ্লেক্সগুলো সাধারণত খুব একটা আসে না, যদিও বা এখন তোমার নেগেটিভ অ্যাফার্মেটিভটাই বেশি আসে, ঠিক আছে। তারপর যদি তোমার ডিগ্রি করতে চাও, ডিগ্রি করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই মেয়া ক্লাসটা করবে, ঠিক আছে। মেয়া ক্লাসটা করলে আশা করি তোমাদের এই যে ট্রান্সফরমেশনটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, স্টাডি অফ ভার্ব যেটা আছে, স্টাডি অফ ভার্বে কিন্তু এখানে রাইট ফ্রম ভার্ব আছে, রাইট ফ্রম ভার্বটা যদিও বা আসে না, তোমরা হচ্ছে রাইট ফ্রম ভার্বটা দেখতে পারো, আমাদের ক্লাস আছে, অবশ্যই লাইভ ক্লাসটা করবা। আর যদি মনে হয় যে স্টাডি অফ ভার্বে তোমরা ইনট্রানজিটিভ ট্রানজিটিভটা শিখবা, তাহলে অবশ্যই লাইভ ক্লাসটা করবা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দাগাই দিচ্ছি না, আমি ওয়ার্ড ফরমেশনটা দাগাই দেবো, অর্থাৎ সাফিক্স, প্রিফিক্স, স্যানোনিম, অ্যান্টোনিম, এটা একটু দাগাই দেবো, কারণ এগুলো তোমরা হয়তো খুঁজে পাবা না যে ভাই কোথায় পড়বো। তোমরা হচ্ছে এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা পড়লেই ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা, ঠিক আছে। এই কয়েকটা ভালো করে দেখে যাবো, আমি একটু দেখাই দিচ্ছি সবগুলোই। ওকে, ক্লিয়ার। এবং উপরে যে পার্ট অফ স্পিচগুলো আছে না, এগুলোকেও ফলো করবে, যে এগুলো আসলে কোন পার্ট অফ স্পিচের মাঝে পড়ে। এগুলো তোমরা কিন্তু সহজেই গুগল থেকে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো কোনো ব্যাপার না, তুমি জাস্ট গুগলে সার্চ করো যে ফ্রিডম, হুইচ পার্টস অফ স্পিচ ফ্রিডম, ঠিক আছে, চলে আসবে যে ফ্রিডম কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই যে গ্রামার পার্ট সেটা দেখাই দিলাম। আর যদি তোমার প্যাসেজ পড়তে চাও, প্যাসেজের কথা তো আমি বলেই দিয়েছি, কারণ আমি এই পার্টটার ক্লাস নিয়েছিলাম। আশা করি প্যাসেজ এখান থেকে কোনো কিছু পড়ার দরকার নেই, তুমি নির্দ্বিধায় পরীক্ষা দিতে যাও, বাট আমার টেকনিকটা পরীক্ষার হলে গিয়ে ফলো করবা। তাহলে এই হচ্ছে আপনাদের মোটামুটি বলা যায় যে রাইটিং পার্ট, রাইটিং পার্টটাকে এতটুকু ফলো করলে ইনশাল্লাহ কমন পাবেন।